একে করে অনেক মানুষ, ফার্স্টে ছিল 10 জন 5 জন, এইভাবে বলতে করতে করতে অনেক লোক হয়ে গেছি আমরা। এখন বর্তমানে আমরা ওখানে 30,000 গ্রাহক ছিলাম। আমাদের অনেক লোভ লালসা দেখাইছে, তোমরা যদি 100 টাকা রাখো, 100 টাকায় তোমরা 10 টাকা লাভ পাবা। এরকম করতে করতে আমরা গার্মেন্টসে চাকরি করে অনেক ভাই বোনেরা কষ্ট করে অনেক টাকা জমাইছি। খুব বিশ্বাস করে উনি আমাদের সাথে প্রত্যেক মাসে একবার করে মিটিং করতো, সামনাসামনি আসতো। করতে করতে আমাদের টাকা দিয়ে উনি অনেক বাড়ি গাড়ি সম্পত্তি করলো, আমাদের নিয়ে দেখাইতো যে দেখো তোমাদের টাকা দিয়ে আমি এগুলি করছি, এগুলার ভাগ তোমরাও। আমাদের অনেক আশ্বাস দিত, মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের অনেক গ্রাহকদের দিয়ে, কর্মীদের দিয়ে অনেক গ্রাহক নিয়ে আইছে ওখানে। যারা অসহায় বাসা বাড়িতে কাজ করে তাদেরকেও আমরা বুঝে ওখানে নিছি যে চলো জসিম ভাই অনেক ভালো, জসিম স্যার অনেক ভালো, তোমাদেরকে টাকা দিবে। তো অনেকে বাসায় কাজ করে, গার্মেন্টসে কাজ করে সবাই ওখানে টাকা রাখিছি আমরা। কেউ 10 লাখ 12 লাখ, কারো 15 লাখ 20 লাখ। আমার নিজেরই ওখানে 12 লাখ টাকা আছে। আমি আমার ফ্যামিলিতে না জানাই আমার আত্মীয় স্বজন, আমার বোন, আমার ভাগ্নি, আমার ননস, আমার দেবর সবাইকে নিয়ে ওখানে টাকা রাখাইছি। এখন সবাই টাকাই ওরা আমার দিকে তাকাই, আমি ওদেরকে বুঝাইছি, ওরা আমার দিকে তাকাই ওখানে টাকা দিছে। এখন তো কোম্পানি যাওয়ার পর ওরা এখন আমার মুখের দিকে তাকাই আছে, বলছে যে আমরা তো কিছুই জানতাম না চিনতাম না, শুধু আপনার মাধ্যমে ওখানে গেছি। এখন তো আমি সেই সবাই অভিশপ্ত টাকার ভাগী তো এখন আমি দিনের পর দিন ঘুরতেছি টাকার পিছে, আজকে না কালকে, কালকে না পরশু, এইভাবে দেখায় উনি গ্যাঞ্জাম করে উনি বলছে যে আমাদের ভিতরে কেনা নাকি ওখানে গ্যাঞ্জাম করছে, ওনাকে ধরে নেওয়া হয়েছে। তারপরে আমরা সবাই যেভাবেই হোক ওনাকে যেভাবে হোক ছাড়ানো হয়েছে। বলছে আমি ছাড়া পেলে তোমাদের সব টাকা সবাইকে বুঝাই দিব। তারপরে উনি ছাড়া পাওয়ার পরে এখন আমাদের সাথে একবার মাত্র মিটিং করছে, বলছে যে আমার শরীরে যদি 1 বিন্দু রক্ত থাকে আমি তোমাদেরকে কখনো টাকা না দিয়ে যাব না, আমি তোমাদের সবাই টাকা দিব। শুধু ডেট দেয়, আজকে না সামনের মাসে তোমরা আসো। গেলে বলে যে আমি অমুক জায়গাটা বিক্রি করছি, আমি এত টাকা পাবো, এত টাকা পাইলে যারা 50,000 30,000 20,000 টাকা পায় তাদের থেকে দেওয়া শুরু করব। কিন্তু উনি ডেট ঠিকই দিত, কোনো দিন উনি টাকা দিত না। আর উনিও তারপরে আস্তে আস্তে আসা বন্ধ করে দিছে। ওনার চামচারা বসতো, চামচারা বসার পরে বলতো যে আগামী মাসে আসেন, 6 মাস পরে আসেন, আপনাদের টাকা আমরা দিয়ে দিব। এইভাবে ঘুরতে ঘুরতে আমাদের অনেক সময় প্রায় 5 বছর চলে গেছে, কিন্তু এখন ওনার ধারে কাছে আমরা যাইতে পারি না। বরঞ্চ আমরা এখন থানায় গেলে, হাইকোর্টে গেলে ধরতে পারি না, যেখানে যাই সেখানেই আমাদের টাকা লাগে। একজন উকিল ভালো ধরতে গেলে টাকা লাগবে, একজন ওসির কাছে গেলে টাকা লাগবে। এখন তো আমরা শেষ হয়ে গেছি, পথে বসে গেছি। আমরা কোথায় পাবো সেই টাকা? আমরা যত বেশি টাকা দেওয়া যায় তত ভালো কাজ পাওয়া যায়, কিন্তু আমরা টাকাও দিতে পারি না, আমরা কোনো কাজও পাইতেছি না। এই জন্য আমাদের সকল শ্রমিকদের, গ্রাহকদের একটাই দাবি সরকার ইউনূস স্যারের কাছে যে আপনি আমাদের এই বাংলাদেশটা অনেক ছোট, এই একজন বিশ্বাসঘাতক, একজন জসিম সে কিভাবে পালাইয়া থাকে। আবার কিছু কিছু লোক গেলে তাকে বলে যে আমি কখনোই টাকা দিব না, তোমরা যা পারো তাই করো। উনি এই ঈদের মাসের 7 তারিখেও পড়ে এসে হাজিরা দিয়ে গেছে। উনি টাকার মাধ্যমে টাকা দিয়ে হাজিরা দিয়ে যায়, ওনার টাকা আছে, আমাদের টাকা নিয়ে উনি চলতেছে বাড়ি গাড়ি করে। আর আমরা গার্মেন্টসে চাকরি করে অসহায় দিনরাত পরিশ্রম করে রাস্তায় রাস্তায় ঘুরি, এখন দিনের পর দিন ঘুম আসতে পারি না। এই টাকার টেনশনে কত মানুষ স্ট্রোক করে আমরা মারা গেছে। এখন আমরা কারো কাছেই যাইতে পারি না, যার কাছে যাই যদি কোনো ভাইদের আমরা সবাই একত্রিত হয়ে যদি কেউ একটু নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে তাহলে তাকে বিনা অপরাধে ধরাই দেয়। এই যে কিছুদিন আগে আমরা গত 15 তারিখ একটা মিটিং করেছিলাম ওই অফিসের সামনে, মিটিং করার পরে যে নেতৃত্ব দিয়েছিল তাকে গত শুক্রবার শুধু বিনা কারণে বাসার থেকে তাকে ধরাই নিয়ে গেছে। তাকে এখন আমরা ছাড়াই আনতে পারি নাই। কেন এরকম করতেছে? আমরা কি এখানে টাকা রেখে খুব ভুল করেছিলাম? জসিমকে বিশ্বাস করে কি আমরা খুব ভুল করছিলাম? কেন আমাদের সাথে এরকম করতেছে? আমরা কি, উনি কি মরবে না কোনো দিন? আমরা তো একদিন মরে যাব, কিন্তু এই দাবি আমরা কোনো দিন ছাড়বো না। এখন আমাদের সরকারের কাছে একটাই আবেদন, মিডিয়ার কাছে আমাদের একটাই আবেদন, আমরা ওনাকে সামনাসামনি চাই, আমরা টাকা চাই, আমাদের কষ্টের টাকা আমরা চাই। 30,000 গ্রাহকের মিনিমাম কয়েকশো কোটি টাকা, উনি কেন এই টাকাটা ভোগ করতেছে? আমাদের টাকা দিয়ে কত বিলাসিতা করতেছে, অথচ আমরা রাস্তায় রাস্তায় অসহায় ঘুরতেছি। আমাদের সবার একটাই দাবি, স্যার আপনি জসিমকে গ্রেপ্তার করুন, আমাদের টাকা আমাদেরকে বুঝিয়ে দিন। একটা বিল্ডিং আছে নান্নু মার্কেটে, ওই নান্নু মার্কেটের ওই বিল্ডিং বেচার জন্য অনেক কাস্টমার আসতেছে, কিন্তু আমাদের জন্য বিক্রি করতে পারতেছে না। এখন ওই বিল্ডিং বিক্রি করলে আমরা আর ওখানে যাইতেও পারবো না, মিটিংও করতে পারবো না।
ওই নান্নু মার্কেটের নান্নু ভাই একদিন মিটিংয়ে বলছিল যে জসিম যদি টাকা না দেয় আমার এই মার্কেট আছে, মার্কেট দেখো তোমরা, এখানে এসে তোমরা সবাই মানববন্ধন করবা, আমি তোমাদেরকে টাকা দিব, জসিমের সাথে আমি থাইকে তোমাদের টাকা উঠাই দিব। কিন্তু কোথায় সে নান্নু? এখন সে নান্নুরও খবর নাই। নান্নু লাখ লাখ কোটি কোটি টাকা জসিমের থেকে খাইয়া এখন নান্নুর কাছে গেলে বলে তোমরা কে, তোমাদেরকে চিনি না, টাকা দেওয়ার সময় কি আমাকে জিজ্ঞেস করছিলা? তোমাদেরকে আমি চিনি না, তোমরা যাও যেখানে পারো সেখানে যাও, যায় টাকা উঠায় নাও, জসিমের কাছে যাও, আমার কাছে কখনো তোমরা আসবা না, এইভাবে বলে। আমরা এখন কোথাও যে মানে অসহায়ের মতো সব জায়গায় যে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু কোথাও যে আমরা সহযোগিতা পাচ্ছি না। এই জন্য আমি গার্মেন্টসে চাকরি করতাম, এখন আমি কিছুই করি না। এই টাকার পিছে ঘোরার জন্য ছুটি দেয় না আমাকে, এই জন্য আমি গার্মেন্টসের চাকরিও ছাইড়া দিছি যাতে আমি এই টাকার পিছে ঘুরতে পারি। একদিন না গেলেই বলে যে তুমি তো ওই দিন আসো নাই, তোমাকে তো দেখি নাই, এই জন্য আমি চাকরি ছাইড়া দিছি এই টাকার পিছে ঘোরার জন্য। এই 10-12 লাখ টাকা আমার নিজের, আমি একসাথে দিছি হইলো আপনার 1 লাখ টাকা এমনিয়ারে, আর বাকি টাকা হয়েছে আমার ডিপিএজে 5টা-6টা বই আছে, ওই টাকা আর কি মেয়াদ প্রায় শেষ হয়ে গেছিল, 5 বছর করে করছিলাম, এই সব টাকা মিলে 4,96,000 টাকা আমার নিজের, আর আমার আত্মীয় স্বজন ভাই বোন সবারই মিলে আর হয়েছে 8 লাখ টাকা, এই টোটাল মিলে এখন 12 লাখ টাকাই আমার উপরে। হ্যাঁ, আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দিছে, আমার বোন, আমার ভাসুর, আমার দেবর, আমার শাশুড়ি, আমার ননদ, সব বন্ধু বান্ধবকে সবাই নিয়ে দিছি। কত বিশ্বাস করছি, ওখানে বলছে যে আপনারা এখানে রাখেন, কোনো দিন মার যাবে না, আমি যদি বাইচা থাকি কোনো দিন আপনাদের এই টাকা মার যাবে না, এই বিশ্বাস করে নিয়ে ওইখানে দিছি সবাইকে। এখন তো আমি মরছি, আমার সাথে আমার আত্মীয় স্বজন সবাইকে মারছি। এখন আমার একটাই দাবি, আমি এই টাকা ফেরত চাই, জসিমের গ্রেপ্তার চাই আর আমার টাকা ফেরত চাই।